নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি, আর এর সংরক্ষণের তামাম দায়িত্ব আমি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হাতে নিয়ে ফেলেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। হেফাজতের দায়িত্বদার তাহলে পৃথিবীর কোন মানুষ আল্লাহর এই কোরআনকে আল্লাহর জমিন থেকে শেষ করতে পারবে? কথা বলেন, পারবে? For the welfare of humanity in search of truth. 1971 সনে আমার দেশ ও জাতির স্বাধীনতার জন্য, আমার দেশ ও জাতির পরাধীনতা থেকে আমাদেরকে মুক্ত করার জন্য যারা 1971 সনে জীবন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করুক। যারা ঈমানের সাথে জীবনটা দিয়েছেন, আমরা সকলে বলছি আমিন। 1971 সনে স্বাধীনতা আল্লাহ যেন আমাদের কিয়ামত পর্যন্ত বহাল রেখে দেয়, আমরা সকলে বলি আমিন। আল্লাহ প্রতি জমিনের হেফাজত করুক, সকলে জোরে বলি আমিন। আজকে এই জায়গায়, এই খালি ময়দানে আমরা একত্রিত হয়েছি। একত্রিত হওয়ার পিছনে একটি মাত্র কারণ, যাওয়ার সময় আমাদেরকে একটা ফোটলা হাতে দিয়ে দিবে, আমরা বাড়িতে চলে যাব নাকি? খাওয়া খাওয়াবে, নাস্তা করাবে, চা পায়ক করাবে, গাড়ি ভাড়া দিবে, কিচ্ছু দিবে না। তাহলে আমরা কেন এসেছি? আমরা একটি জিনিসের আকর্ষণে এসেছি, যার আকর্ষণ 2000 বছর থেকে শুরু হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার নাম কোরআন। জোরে বলেন, তার নাম কি? আপনারা জানেন আবু জেহেল কোরআনুল কারীমের মারাত্মক বিরোধিতা আচরণ করেছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বড় বিরোধী, যে 1 নাম্বার বিরোধিতা যে করেছে, তার নাম আবু জেহেল। তার নাম কি? আবু জেহেল। আবু জেহেল সত্য কাফিরের 4 নেতা প্রতিদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে রাতের বেলা 4 কর্নারে, হুজরার 4 কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন শুনতো। সুবহানাল্লাহ। কোরআনের বিরোধিতা দিনের বেলায় করত, রাতের বেলায় কোরআন শুনতো। হঠাৎ করে একদিন দেখা, এরপরে আবু জেহেল সামনে, পিছন দিয়ে দেখতেছে আরো 3 জন আসতেছে। বলতেছে তোমরা কারা? আবু সুফিয়ান বলতেছে আমি আবু সুফিয়ান। পিছনে উতবা সাহেবা বলছে তোমরা গেছো কই? আপনি যেখানে গেছেন আমরাও সেখানে গেছি। আমি তো গেছিলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের জবানে কোরআন শুনতে। সুবহানাল্লাহ বলে। আবু সুফিয়ান বলে আমারও একই অবস্থা। উতবা সাহেবা আমিও একই অবস্থা, আমরাও কোরআন শুনতে গেছি। এবার বলছে তোমরা যে কোরআন শোনো, যদি কাফির বেঈমানেরা সবাই যদি জেনে যায়, আমাদের জনগোষ্ঠীরা যদি জেনে যায়, আমাদেরকে কি নেতা মানবে? তো ঠিক আছে, কি করবেন এখন? এখন একটা মিটিং দিতে হবে, যাতে করে কোরআন শুনতে কেউ না যায়। মিটিং দেওয়া হলো। ওই মিটিংয়ে ওই প্রোগ্রামের সভাপতিত্ব করলো আবু জেহেল, বিশাল বক্তব্য দিল। রাত্রে যখন শুইতে যাচ্ছে, আবু জেহেলের ঘুম হয় না, কারণ কোরআন শুনতে পাচ্ছে না, এই জন্য ঘুম হচ্ছে না। আবু জেহেল বলতেছে আজকে জনমের মতো শেষ কোরআনটা শুনে আসি, আর যাব না। মনে হয় আমি ছাড়া আজকে আর কেউ যেতে যাবে না, যেহেতু মিটিং করে এটা অফ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। আবু সুফিয়ান বলে আমি ছাড়া মনে আর কেউ যাবে না, আমি আজকে জনমের মতো শেষ শুনে আসি। এরপরে উতবা সাহেব একই মন্তব্য করলো। এবার আবার 4 জন 4 কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনে যখন রওনা হলো, তখন আবার দেখা আবু জেহেল বলতেছে পিছনে কে? আমি আবু সুফিয়ান। এর পিছনে কে? উতবা সাহেবা। তোমরা গেলা কই? আপনি গেছেন কোথায়? এবার আর কথা নাই, বলতেছে তোমরা কই গেছো? আসলে আমরা তো কোরআন শুনতে গেছি। আবু জেহেল বলতেছে কি বলবো, আসলে মুহাম্মদের কাছে কি আসে যায়, কি তেলাওয়াত করে সেটা বুঝি না। এই তেলাওয়াত শোনা ছাড়া আমার রাত্রে ঘুম হয় না। সুবহানাল্লাহ।
আবু সুফিয়ানের একই বক্তব্য, উতবা সাহেবের একই বক্তব্য। আবু সুফিয়ান বলতেছে, আমার মন বলতেছে সারা দুনিয়া একদিন আল্লাহর কোরআন দখল করবে। ঠিক কিনা বলেন? সেই কোরআন কি আজ দখল করেছে সারা দুনিয়া? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফির বেঈমানরা চাচ্ছে এই কোরআনুল কারীমের আওয়াজকে, এই কোরআনুল কারীমের তেলাওয়াতকে, এই কোরআনুল কারীমের আইনকে এই পৃথিবী থেকে মিটায় দিতে, শেষ করে ফেলতে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতই চেষ্টা করুক আল্লাহর কোরআনকে বুক দিয়া তারা নিভাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যদিও তাদের কাছে খারাপ লাগে, যদিও জ্বালা লাগে, যদিও কষ্ট, যতই কষ্ট লাগুক আর খারাপ লাগুক, আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে রাখবে। ঠিক কিনা? হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের ভিতরে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি, আর এর সংরক্ষণের তামাম দায়িত্ব আমি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হাতে নিয়ে ফেলেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। তাহলে পৃথিবীর কোন মানুষ আল্লাহর এই কোরআনকে আল্লাহর জমিন থেকে শেষ করতে পারবে? কথা বলেন, পারবে? এই আয়াতে কারিমা যখন আমার মনে পড়ে যায়, তখন আমার একটা কথাই এইভাবে মনে পড়ে যায়। আজ থেকে 13 বছর আগে তুরস্কের দরিয়ার ভিতরে তা একটা নর্তকী মঞ্চ করলো। এই মুহূর্তের লোকেরা নর্তকী মঞ্চে যখন সাজানো, যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন ওই নর্তকী মঞ্চটা তারা উদ্বোধন করে আল্লাহর কোরআন দিয়া। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। নর্তকী মঞ্চে কি আল্লাহর কোরআন আসতে পারে? কথা বলেন। যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, যদি আল্লাহর কোরআন যদি ওই নর্তকী মঞ্চে কোনো ভাবে যদি এসে যায়, এটা নর্তকী মঞ্চ থাকে না, এটা আল্লাহর কোরআনের তাফসীরুল কোরআন মাহফিল হয়ে যায়। ঠিক কিনা? এরপরে একজন মুসলিম সেনাপতিকে ডাকলেন, তিনি এসেছেন। আসার পরে বলতেছে, একটু তেলাওয়াত করো। তিনি তেলাওয়াত শুরু করলেন সূরা হিজর থেকে। তেলাওয়াত করতে করতে এই জায়গায় আসলেন, ইল্লা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, আর এর তামাম সংরক্ষণের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমি হাতে নিয়ে ফেলেছি। এই কথা যখন তারা বুঝতে পারলো, এর অর্থ বুঝতে পারলো, তখন কাফির মুশরিক ওই নর্তকী মঞ্চের লোকেরা আল্লাহ পাকের কোরআনটাকে হাতে নিল। হাতে নিয়া তারা টুকরা টুকরা করে পায়ের তলায়, আকাশে, বাতাসে, পানির ভিতরে চড়ে মারলো। আর বলতেছে, কোথায় তোমার আল্লাহ? কই কোরআনকে হেফাজত করতেছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে তালাওয়াতে মুসলিম সেনাপতি চিন্তা করলো, আল্লাহর গজব আসবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ বিগত জীবনে যারা আল্লাহর কোরআনের সাথে এরকম বেয়াদবি করেছে, আল্লাহ কাউকে ছেড়ে দেয় নাই, আজকেও ছেড়ে দিবে না। আল্লাহর গজব আসবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে তেলাওয়াতকারী মুসলিম সেনাপতি দৌড় মারলো। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়াকে বলল, দরিয়ার মালিককে। আরো জোরে বলেন, দরিয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন
দরিয়াকে বলছেন দরিয়ার মালিক যিনি তিনি বলেছেন ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইন হাযা আযবুন ফুরাতু ওয়া হাযা মিলুহুন উজাজ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দরিয়ার মিলনস্থল, দুইটা দরিয়ার মালিক। এই দরিয়ার পানি হলো লবণাক্ত, এই দরিয়ার পানি হলো মিষ্টি। মিষ্টি পানি কখনো লবণাক্ত পানির সাথে মিশে লবণাক্ত পানিকে কখনো মিষ্টি বানাতে পারে না, আবার লবণাক্ত পানিও মিষ্টি পানির সাথে মিশে কখনো মিষ্টি পানি বানাতে লবণাক্ত বানাতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সাগর হুকুম মানে কার? আল্লাহ পাক তখন বলতেছে দরিয়ারে এই লোকগুলি আমার কোরআনের সাথে মারাত্মক বেয়াদবি করেছে। প্রথম বেয়াদবি হলো নর্তকী মঞ্চ করলো, এরপর নর্তকী মঞ্চের ভিতরে আমার কোরআন আনলো, আবার আমার কোরআনকে তারা টুকরা টুকরা করলো, টুকরা টুকরা করে পায়ের তলায় দিল, বাতাসে ছাড়লো, পানিতে ছেড়ে দিল, আর বলতেছে কোথায় আল্লাহ? কই কোরআনকে হেফাজত করতেছে, বুঝায়া দাও আমি আল্লাহর কত শক্তি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন দরিয়াকে বলল, এবার দরিয়া কয়েকশো ফিট উঁচা হয়ে সুনামি এবং জল তুফান শুরু হয়ে গেল। তামাম মস্তার লন্ড বন্ধ করে প্যাকেট বানায়া ওই প্যাকেটের ভিতরে তামাম নর্তকী মঞ্চের লোকদেরকে ঢুকায়া অতল দরিয়ার তলদেশে নিক্ষেপ করেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ আছে তো এখন? ওই আল্লাহ তো আছে। আল্লাহু আকবার। কোরআনের সাথে যদি এখনো কেউ এরকম আচরণ করে, আমার আল্লাহ এখনো আছে। আল্লাহ পাক সেই ফায়সালা এখনো করতে পারে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কয়েক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। লোকগুলির অবস্থা জানার জন্য কিছু সংখ্যক ডুবুরিরা ডুব দিয়া দেখলো একেবারে অতল দরিয়ার তলদেশে সবগুলি মরে, সব অতল দরিয়ার তলদেশে পাথরের সাথে লেগে আছে। একটাও মানুষের সুরতে নাই, কোনটা কুকুরের মতো, কোনটা শিয়ালের মতো, কোনটা বানরের মতো, কোনটা শুকরের আকৃতি হইয়া ওই অতল দরিয়ার তলদেশে পড়ে আছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরাও যদি কোরআনের সাথে এইভাবে ব্যবহার করি, আজকের মাহফিল থেকে আমরা যদি দূরে থাকি, পরিণতি আমাদের এটা হতে পারে তো? কথা বলা হতে পারে? আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ দান করো। আমরা বলছি আমি সেই কোরআনুল কারীম থেকে আমি কিছু কথা বলবো, আপনারা কি শুনতে রাজি আছেন? কেমন ভাবে শুনবেন? যেমন আমরা রাস্তায় যখন হাঁটতে লাগি তখন গানও শুনি, মোবাইল ফোনে গান বাজে। ওই ভারতে যে চ্যানেল আছে না একটা স্টার জলসা, আর কি আছে জি বাংলা, নাম জানেন আপনারা? মাশাআল্লাহ, এইগুলো জানে, সব দখল করে ফেলেছে সারা বাংলাদেশ। এখন এইগুলি আমরা শুনি, গান বাজনা শুনি, মনের কথা শুনি, মানুষের কথা, বিভিন্ন জায়গা থেকে আমাদের কানে কথা আসে। এইগুলি আমরা শুনি, আল্লাহর কোরআনও শুনি। ওইগুলা শোনা আর আল্লাহর কোরআন শোনা পার্থক্য আছে কি? কথা আছে কি? ভাইরা আমার, স্টার জলসা শুনবেন, মনোযোগ দেওয়া এটা আপনার জন্য ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, নফল নয়, মুস্তাহাব নয়। এরপরে জি বাংলা শুনবেন, এটা আপনার জন্য ফরজ নয়। অন্য মানুষের কথাগুলি আপনার কান দিয়া শুনতে হবে, মনোযোগ দিতে হবে, এটা আপনার জন্য ফরজ নয়। কিন্তু আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত হবে, দাঁড়িয়ে যাবে, যেখানে আল্লাহর কোরআন আলোচনা হবে সেখানে দাঁড়িয়ে যাবেন, সেখানে বসে যাবেন। ওই বসাটা আল্লাহ পাকের ওয়ার্ডার। কার ওয়ার্ডার? জোরে বলেন, আরো জোরে বলেন কার? শুধু দাঁড়াবেন না, মনোযোগ দিয়া কোরআন শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন
فاستمعوا له وانصتوا لعلكم ترحمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায় তখন মনোযোগ সহকারে দিলের কান দিয়ে চুপ করে আল্লাহর কোরআন শোনো, তাহলে এতে করে আল্লাহ পাকের রহমত নাযিল হবে। জোরে করে আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিল আল্লাহর রহমত নাযিল হচ্ছে, এটা কি বিশ্বাস হয়? সকলের কি বিশ্বাস হয়? তাহলে মনোযোগ দিয়ে কান লাগায়া আল্লাহর কোরআন শোনার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার, যারা আল্লাহর কোরআনকে মনোযোগ দিয়ে শোনে না, বুঝতে চায় না, মাহফিলে আসে না, বাহির থেকে অনেক দূর থেকে ক্রিটিসাইজ মূলক কথা বলে, আল্লাহর কোরআনুল কারীমের মাহফিলে আসতে চায় না, এদের ব্যাপারেও আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সিদ্ধান্ত দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির থেকে দূরে সরে গেল, মানে যারা আমার কোরআন শোনে না, কোরআন বুঝতে চায় না, কোরআন শুনতে চায় না, কোরআনুল কারীমের মাহফিলে আসে না, কোরআন থেকে অনেক দূরে কোরআনের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অভাবী বানাবে, আর কিয়ামতের দিন দুইটা চোখ আল্লাহ অন্ধ বানায়া ছাড়বে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। কি বানায় দিবে? অন্ধ বানায় দিবে। আর জোরে কোন কি বানাবে? ওই অন্ধ মানুষগুলি হাসরের ময়দানে বলবে, ক্বালা লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাকের কাছে বলবে, রাব্বুল আলামিন, আমি তো চক্ষুষ্মান ছিলাম, চোখ দিয়া কত কিছু দেখলাম, কত কিছু অবলোকন করলাম, আজকে আমার চোখটা গেল কই? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি না দুনিয়ার ভিতরে আমার কোরআনের বিরোধিতা করছো, তুমি না আমার কোরআনের মাহফিল থেকে দূরে সরেছিলাম, তুমি না আমার কোরআন থেকে অনেক দূরে ছিলা, আমার কোরআনুল কারীমের মাহফিলে আসো নাই, আমার কোরআনের সাথে বেয়াদবি করেছো, এই জন্য আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে গেছি। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে যায়, উপায় থাকবে? উপায় থাকবে মুসলমান। হাসরের ময়দানে একটা লাঠি আলবাই পাওয়া যাবে না, মারাত্মক বিপদে পড়ে যাবো, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কোরআনের প্রেমিক বানায় দেয়। আরো জোরে ভাইরা ভাই, সে কোরআন থেকে কথা বলতে চায়, আল্লাহ সুযোগ করে দেয়। জোরে আমিন বলেন। এই কোরআন থেকে কথা বলতে গেলে যারা নামাজ পড়ে না, নামাজদের বিরুদ্ধে যাবে। এখন বেনামাজিরা যদি বলে, আজকে তো হুজুর আমারে দেখে দেখে কথা বলে, ঠিক কিনা? যারা পর্দায় থাকে না, তারা বলবে, হুজুর তো আজ পর্দার কথা আসে, তারা বলবে, হুজুর তো মনে হয় আমারে দেখে কথা বলছে, ঠিক কিনা? যারা সুদ খায়, সুদের কথা আসলে এরা বলবে, আরে হুজুর আমি যে সুদ খাই, হুজুর জানলু কেন? ঠিক কিনা? হুজুর যে সুদের কথা বলছে। যারা ঘুষ খায় তখন বলবে, হুজুরকে মনে হয় কে আমি যে ঘুষ খাই, ঘুষের খবর মনে হয় হুজুরের কাছে আজকে বলে দিচ্ছে, এই জন্য হুজুর আমার দেখে দেখে আজকে কথা বলছে, ঠিক কিনা বলেন? আসলে আমি কারো ব্যাপারে কিচ্ছু জানি না, আমার সাথে কোনো পরিচয় নাই, আমার সাথে একটি জিনিসের পরিচয় আমি আপনাদের সাথে করাই দিতে চাই, আল্লাহর কোরআন। যা আসবে তা বলবো, রাজি আছেন? এর মধ্যে যদি একটু ব্যস্তম করি, আজকে কথাটা আসছে, আমি যদি এটা সুপাইয়া বলি, কিয়ামতের দিন আমার এই জিহ্বাতে নাম লাগিয়ে দিবে, ঠিক কিনা? এই জন্য যত কথা বলবো আল্লাহর কোরআন থেকে বলবো। যদি কারো বিরুদ্ধে চলে যায়, তাহলে সেটা আমরা বিরুদ্ধ চিন্তা না করে আমরা আমলের দিকে যাব, তওবা করব, আর সামনের দিকে আমলের দিকে যাব। রাজি আছেন? আল্লাহ কবুল করুক সকলকে। আসেন আমরা তেলাওয়াতের দিকে চলে যাই। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলা নিকট মরদুদ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি, পরম করলাম আল্লাহ তাআলা নামে শুরু করিতেছি। ইয়া আইয়ুহাল
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বান্দারগণ, তোমরা ইসলামের ভিতরে ঢোকো পরিপূর্ণভাবে। কিভাবে প্রবেশ করতে বলেছে? পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলছে। আল্লাহ যদি বলে ইসলামের ভিতরে ঢোকো, এটাই তো যথেষ্ট, ঠিক কিনা? আবার কাফা বলেছে, মানে হলো ঢুকার ভিতরে 1 ইঞ্চি 1 চুল পরিমাণ জায়গা রাখা যাবে না। মানে তোমার আফাদ মস্তক, তোমার জীবনের সবকিছু ইসলামের ভিতরে, গণ্ডির ভিতরে অবস্থান করতে হবে, ঠিক কিনা? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তবে ইসলামের ভিতরে ঢুকতে গেলে শয়তান তোমার ওয়াসওয়াসা দিয়ে ইসলাম থেকে দূরে সরাবার চেষ্টা করবে। খবরদার! আমাদের সবচাইতে আমাদের জন্য হিতাকাঙ্ক্ষী কে? জোরে বলেন কে? আমার আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন, তোমরা ইসলামের ভিতরে অবস্থান করলে, ঢুকতে চাইলে শয়তান কিন্তু তোমাদেরকে নিয়ে আসবে। এই জন্য ওই মুহূর্তে শয়তান অনুকরণ পতাঙ্গ অনুসরণ করা যাবে না। নির্দেশ কার? কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের কি দেখছিলেন? শয়তানকে কখনো দেখছিলেন? কি দেখছিলেন? কাজুরি বাজার সব শয়তান যায়, কথা বুঝেন নাই? কি স্পটে কোথাও শয়তান দেখছিলেন? দেখা যায় না। যেটা দেখা যায় না, এটা প্রকাশ্য হয় কেন? যদিও আমরা শয়তান দেখি নাই, শয়তান বুঝি নাই, শয়তানকে আমরা অবলোকন করতে পারি না, আন্দাজ করতে পারি না, টের করতে পারি না, কিন্তু শয়তানের কাজ অফেন, ঠিক কিনা বলেন? মদ খাওয়া কার কাজ? জুয়া খেলা কার কাজ? ঘুষ খাওয়া কার কাজ? সুদ খাওয়া কার কাজ? এগুলি সব দেখা যায়, কথা বলে, সব দেখা যায়, সব দেখা যায়। নামাজ না পড়া এটাও শয়তানের কাজ, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আমরা আজকে আমার আল্লাহ কথাগুলি শুনবো, শয়তানের কথাগুলি করব। কারা কারা রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, আমি সূরা বাকারার 208 নম্বর আয়াত থেকে আপনাদেরকে শোনালাম, আয়াতের অর্থ বললাম। এখন আমরা ব্যাখ্যার দিকে চলে যাব। আল্লাহ আমাদের সকলকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আল্লাহ পাক বলেন, ইসলামের ভিতরে ঢোকো, পরিপূর্ণভাবে ঢোকো। খবরদার শয়তান অনুসরণ করো না, অনুকরণ করো না, কারণ শয়তান থেকে এত বড় দুশমন আর তোমাদের আকাশ ও জমিনে কেউ নাই, ঠিক কিনা? এই শয়তান আমাদের কত বড় দুশমন। আমাদেরকে জান্নাত থেকে চির আরামের জায়গা, অত্যন্ত সুখের জায়গা, যেখানে কোনো টেনশন নাই, কোনো ধরনের চিন্তা নাই, কোনো ধরনের বিপদ আপদ মুসিবত নাই, ওই জান্নাত আমাদেরকে চক্রান্ত করে বের করেছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এর থেকে বড় শয়তান আর আমাদের কেউ নাই, ঠিক কিনা? ভাইরা আমার, কিয়ামতের দিন দুনিয়ার ভিতরে আমাদের এই শয়তান আমাদের যত ধরনের দুষ্কর্ম করেছিল সব অফেন। হাসরের ময়দানে আমরা শয়তানকে দেখতে থাকবো। শয়তান দেখা যাবে এক জায়গায় দাঁড়িয়ে আছে খুব পেরেশানি হালাতে, ঠিক কিনা? আমরা দেখতে থাকবো। যারা সারা জীবন শয়তানের মুরিদ ছিল, শয়তান অনুকরণ করেছে, অনুসরণ করেছে, শয়তানের কথা শুনেছে, শয়তানের আইন ও কানুনগুলি মেনেছে, আল্লাহর আইন মানে নাই, ঠিক কিনা? ওই শয়তানকে কিয়ামতের দিন একটা কর্নারে দাঁড়ানো অবস্থা দেখা যায়, খুব পেরেশানি। তখন শয়তানের মুরিদরা চিন্তা, আহারে সারাটা জীবন তো এই লোকেরা অনুসরণ করছিলাম, আজকে তার কাছে যাব। তার কাছে যা বলবে, যখন ফয়সালা হয়ে যাবে জান্নাতীরা জান্নাতে চলে যাও, জাহান্নামীরা জাহান্নামের দিকে চলে যাও, তখন জাহান্নামে যাবে কারা? যারা শয়তানের মুরিদ।
বুঝেন কথা বুঝতেছেন? কারা যাবে জাহান্নামে? শয়তানি নিজেরা। আর আল্লাহর আইন ও কানুন ইসলামের পথে মতে যারা ছিল তারা যাবে জান্নাতে। রাজি আছেন জান্নাতে যাইতে? ভাইরা আমার, এখন ওই জাহান্নামী লোকগুলি, শয়তানের মুরিদগুলি হাসরের ময়দানে বলবে, শয়তানকে দেখা যায়, আমাদের পিশাবকে দেখা যায়, একটু যাইয়া দেখি তো। যখন জাহান্নামীরা সব তার কাছে যাবে, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে শোনাচ্ছেন, ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল্লাহ ওয়া ওয়াদতুকুম ফাখলাফতুম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন জান্নাতীদের ফয়সালা জান্নাত হয়ে যাবে, জাহান্নামীদের ফয়সালা যখন জাহান্নাম হয়ে যাবে, তখন সবাই যখন শয়তানের কাছে যায় আরজি পেশ করবে, তুমি কি করলা সারাটা জীবন? আমাদের জীবনটা নষ্ট করে দিলা। আমরা আল্লাহর হুকুম মানি না, আইন মানি না, বিধিবিধান মানি না। তুমি বলছো সময় আছে, সময় আছে, কই সময়? আজকে তো আমরা তো রাগ হয়ে গেলাম, আমরা তো জাহান্নামে চলে যেতে হবে। তখন শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, নিশ্চয় আকাশ আর জমিনের মালিক আমার রব আল্লাহ যত ওয়াদা করেছে সব সঠিক। সুবহানাল্লাহ। কে বলবে? শয়তান। কিয়ামতের দিন বলবে আল্লাহর ওয়াদাই সঠিক। সুবহানাল্লাহ। আর শয়তান কি বলবে জানেন? ওয়াদাতুকুম ফাখলাফতুম, তোমরা যারা আমার কথা মানছো, আমার হুকুম মানছো, আমার আইন মানছো, আমার বিধিবিধান মানছো, আমার সব কিছু যারা মানছো, শুনে রাখো, আমি ওয়াদা যত করেছি, ওয়াদাতুকুম ফাখলাফতুম, আমি যত ওয়াদা তোমাদের সাথে করেছিলাম একটাও সঠিক না, সব হলো মিথ্যার বানোয়াটে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। শয়তানের কথা হবে কিয়ামতের দিন, আমি সত্য কথা বলে ফেলবে যে আমি বানোয়াট করেছি, ঠিক কিনা? সে আল্লাহর কথা কি আমরা শুনতে রাজি আছি? তো কথা বলেন, রাজি আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক বলছে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। কিভাবে ঢুকবো? কথা বলেন, আরো জোরে বলেন। পরিপূর্ণভাবে ঢুকবো। ঢাকা যান, ঢাকা যান, আপনারা ঢাকা যান? ঢাকা যান তো সবাই? ঢাকার যাবেন, যখন ঢাকা রওনা হলেন, আপনি ঢাকার টিকিটও কাটলেন, দিশা বাসে উঠলেন, ঢাকা যাবেন। এখন দাউদকান্দি ব্রিজে যখন গেলেন, হঠাৎ করে আপনি বাস থেকে নেমে গেলেন, নেমে বা আপনি দাউদকান্দি অবস্থান করতেছেন। বলেন তো দেখি, আপনি কি ঢাকার যাত্রী না দাউদকান্দির যাত্রী? কথা বলেন। ঢাকার যাত্রী না, আপনি দাউদকান্দির যাত্রী। কিন্তু বলতে উঠতে আপনি কিন্তু টিকিট কাটছেন কিন্তু ঢাকার, ঠিক কিনা? ভাইরা আমার, আমরা যারা এখানে মুসলমান বলে দাবি করি, আমরা সবাই কিন্তু জান্নাতের যাত্রী, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতের যাত্রী। আমরা একটা গাড়িতে উঠবো, যে গাড়ির নাম হলো ইসলাম। জোরে বলেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? ইসলাম নামক গাড়িতে উঠে যাব, আর ইসলাম নামক গাড়ির টিকিট করে ফেলবো, জান্নাতের টিকিট করে। গাড়িতে যখন উঠে যাব, এই গাড়ি এমন টান মারবে, এক টানে আমাকে আপনাকে জান্নাতে পৌঁছে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমাদের মূল বাড়িটা কোথায় বলেন? জান্নাতে। আর সবাই বলেন, আমরা যে বাড়িতে আমরা আদি পিতা ছিল, আদি মাতা ছিল, ওই বাড়ির নাম সবাই বলেন কি? জান্নাত। আমরা জান্নাতে ছিলাম, জান্নাতে আমাদের বাড়ি ছিল। কোন কারণ বশত, মানে হলো শয়তানের চক্রান্তে পড়ে আমাদের আদি পিতার মাতা জমিনে আসলো, পৃথিবীতে আসলো, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, আমি তোমাদের জন্য যে জান্নাত থেকে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায় দিলাম, ওই জান্নাত থেকে একটা রশি ছেড়ে দিলাম জমিনের ভিতরে। ওই রশিটার নাম বলেন ইসলাম। জোরে বলেন, ওই রশির নাম কি? ইসলাম।
ইসলাম মানে হলো আল্লাহর কোরআন, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার যত মানুষ আছো সমস্ত মানুষগুলি একসাথ হয়ে আল্লাহর রশিটারে ধরো। রশিটা হলো আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ। ওয়া লা তাফাররাকু, ওই রশি ধরতে গিয়ে মতানক্য করতে পারবা না, ধাক্কাধাক্কি করতে পারবা না, কিলাকিলি করা যাবে না, মারামারি করা যাবে না, টুপি নিয়ে চিন্তা করা যাবে না, চুল নিয়া, দাড়ি নিয়া, আমাদের সমাজে আছে না, জামা নিয়া, বিভিন্ন ভাবে বিভিন্ন মতানক্য, এই মতানক্য করা যাবে না। কারণ সবাই মিলে একসাথে আল্লাহর কোরআন মানিয়ে রশিটা ধরো, তাহলে তোমাদের হারানো আল্লাহর জান্নাত আবার পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কেউ যদি কুফে পড়ে যায়, খুব লক্ষ্য করে শোনে, কেউ যদি কুফে পড়ে যায়, কুফে পড়ে গেলে কুফের আবার কিন্তু সিঁড়ি নাই, উঠাবার কোনো ব্যবস্থা নাই। কুফে যদি কেউ পড়ে যায়, সবচেয়ে সুন্দর একটা পদ্ধতি কূপ থেকে উঠাবার জন্য, একটা পদ্ধতির নাম বলেন তো, আরো জোরে বলেন। আমরাও কিন্তু জান্নাতের তুলনায় পৃথিবী একটা কূপ। পৃথিবী কি? পৃথিবী একটা কূপ। আমরা পৃথিবী নামক কূপের ভিতরে পড়ে গেলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রশি ছেড়ে দিলেন। এই কূপে তোমরা বেশি দিন থাকবা না। একটা রশি আমি আশরাফিল থেকে জান্নাতের কিনার থেকে ছেড়ে দিলাম, জোরে করে আলহামদুলিল্লাহ। ওই রশিটাকে সুন্দর করে ধরো, মানে হলো ওই রশি ধরো, মানে হলো ওই রশির মধ্যে যা আছে সব মিলায়া আমল করতে হবে। কোরআনের আইন ও কানুন অনুযায়ী নিজের জীবনটা গঠন করবে। আর যখন মরে যাবে, আমি এমন একটা টান দেব, ওই টান দিয়া তোমার জান্নাতে পাঠাইয়া দিব। জোরে জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই রশির গোড়ায় যিনি ধরে আছেন তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ। কূপে যিনি পড়ে আছেন, কূপে পড়ে আছি আমরা, রশি হলো আল্লাহর কোরআন। আর ওই রশির গোড়ায় যিনি ধরে আছেন উনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, কূপে যিনি পড়ে গেলেন, খুব লক্ষ্য করে শোনেন, কূপে যিনি পড়ে গেলেন, আপনি কূপ থেকে তারে উঠাবেন। রশি একটা ছেড়ে দিয়েছেন, ওই বাজারের রশি পাটের। যখন পানি লাগলো, এটা নরম হইয়া ছিঁড়ে গেল। ছিঁড়ে গেলে পরে ওই লোকটার কি আর উঠাতে পারবে? কথা বুঝতেছেন? এরপরে মনে করেন রশিটা বলো, কিন্তু আপনি একা মানুষ। যখন এভাবে টান মারলেন, তা প্লাস্টিকের রশি চটকে আবার নিচে পড়ে গেল, তাহলে কি উঠবে? কি লোক উঠবে? মনে করেন যিনি রশি ধরে টান মারলেন উনিও মজবুত করে ধরলেন, রশিটাও মজবুত, কিন্তু যিনি কূপের ভিতরে পড়ে আছে তার হাতটা কিন্তু মজবুত করে ধরে নাই। সে ধরতে জানে না, রশিটা থেকে তার হাতটা ফসকে পড়ে গেল। বলেন তো দেখি, লোকটা কি উঠবে? কথা বলেন। মানে হলো যিনি রশি ধরে টানবেন ইনিও মজবুত হতে হবে, আবার রশিটাও মজবুত হতে হবে, আবার যিনি কূপে পড়ে তিনিও কিন্তু মজবুত করে ধরা লাগবে, ঠিক কিনা? তাহলে আমাদের যে রশি, রশির গোড়ায় ধরে আছেন আমার আল্লাহ, হাতটা কি মজবুত না নরম? কথা বলে ফসকে যাওয়ার কোন চিন্তা করা যাবে? এরপরে রশি কেমন? সারা দুনিয়ার মানুষ যদি একসাথে আল্লাহর কোরআনের রশিটা যদি ধরে, ওই রশি ছিঁড়বার কথা নয়, ঠিক কিনা? এবার আমরা যারা কূপের মধ্যে পড়ে আছি, আমাদের ব্যাপার নিয়ে সমস্যা। আমাদের হাত কিন্তু শক্ত না, কারো হাত শক্ত, কারো হাত দুর্বল, ঠিক কিনা? আমরা ধরতে জানি না, এদিক দিয়া ধরলে ওই দিক দিয়া ধরি না, ঠিক কিনা? ভাইয়েরা আমার, এখন যারা মজবুত করে ধরবো তারাই ওই জান্নাতে চলে যাব, হারানো জান্নাত, হারানো বাড়িতে চলে যাব। আর যারা ধরতে যাব না, ধরতে পারবো না, তাদের হাত ফসকে রশিটা উঠে যাবে, আমরা কিন্তু পড়ে থাকবো কূপে, ঠিক কিনা? আমরা আল্লাহ রশি ধরতে চাই, ধরতে চাই। কারা কারা চাই? হাত উঁচু করে দেখা। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন।
ভাইরা আমার, এবার আসেন আমরা ইসলামের ভিতরে ঢুকবো। সর্বপ্রথম আমি একটা আপনাদেরকে কথা বলবো। আমরা সর্বপ্রথম জান্নাত থেকে যে অপরাধে দুনিয়া আসলাম, অপরাধটা কি অপরাধ বলতে পারবেন তো? কি বুঝেন না? কথা বুঝেন না? অপরাধটা কি বুঝেন তো? অপরাধটা মানে হলো আমাদের আল্লাহ পাক বলছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের তলায় যাবা না, ওই গাছের ফলও খাবা না। আল্লাহ পাকের নির্দেশনা হলো গাছের ফল তো খাওয়া দূরের কথা, কাছেও যাবা না। কিন্তু চক্রান্ত করে ফলটা খাওয়াইয়া দিল, ঠিক কিনা? মানে হলো তাতে বোঝা যায় আমাদের খাওয়ার মধ্যে গন্ডগোল করছে সর্বপ্রথম। তাহলে শয়তান মনে হয় এখন আর নাই, আমাদের খাওয়ার মধ্যে মনে হয় গন্ডগোল করবে না। করে কথা বলে শুরু থেকে শুরু করেছে, এখনো করে, কেমন পর্যন্ত শয়তান আমাদের খাওয়া দিয়া শুরু করবে। সর্বপ্রথম পদস্থলন পাঠানো, ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের ভিতরে ঢুকতে সর্বপ্রথম আমাদেরকে যেটা বললেন, বান্দাকে কন্ট্রোল করো। কারণ হলো কারো যদি ব্লাড খারাপ হয়ে যায়, কারো যদি রক্ত খারাপ হয়ে যায়, ওই রক্ত যদি খারাপ হয়ে যায়, ওই খারাপ রক্ত দিয়া কখনো কোরআন পড়া যায় না। ভালো লাগবে না, তার কাছে ভালো লাগবে সিনেমা, ঠিক কিনা? তার কাছে ভালো লাগবে স্টার জলসা, তার কাছে ভালো লাগবে জি বাংলা, ঠিক কিনা? জি বাংলার সিরিয়াল, স্টার জলসার সিরিয়াল দিবে, তার কাছে তাফসীর কোরআন মাহফিল ভালো লাগবে না। কারণ হলো তার খাওয়ায় গন্ডগোল, রক্ত খারাপ। কথা বুঝতেছেন? রক্ত খারাপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে যেটা শেখান, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক বললেন, হে ইমানদারগণ, হে মানুষ সকল, তোমরা খাবা, পবিত্র পবিত্র খাবার খাবা, হালাল খাবার খাবা। নির্দেশ কার? আরো জোরে বলেন কার? ওয়ালা তাত্তাবিউল খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক খাওয়ার ব্যাপারে বলেছেন, খবরদার শয়তান চাইবে তোমাদেরকে মদ খাওয়াইতে, শয়তান চাইবে তোমাদেরকে শুকরের গোশত খাওয়াইয়া দিতে, শয়তান চাইবে তোমাদের ব্লাডটা খারাপ করে দিতে। এই জন্য খাওয়ার ব্যাপারে খবরদার, কখনো শয়তানের অনুসরণ করতে পারবা না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, ঠিক না? ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষ থেকে ফিরে এবার শুধু ইমানদারদেরকে বলছেন। মানুষ বলতে কারে বুঝায়? মানুষ বলতে বুঝায় ইমানদার হতে পারে, কাফির হতে পারে, মুশরিক হতে পারে, আল্লাহর স্বীকার করতে পারে, অস্বীকার করতে পারে, আল্লাহর নাফরমানি করতে পারে, কৃতজ্ঞ বান্দা হতে পারে, ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে একবার লক্ষ্য করে বলেছেন, তোমরা হালাল খাও, শয়তান অনুসরণ করো না। এবার সবার থেকে ফিরে আল্লাহ পাক যাদেরকে সব চাইতে বেশি ভালোবাসেন পৃথিবীর বুকে মানুষের মধ্য থেকে, বলেন তো দেখি তারা কারা? আরো জোরে কন। আমরা আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রিয় বান্দা, আমরাই আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদেরকে বা আল্লাহ করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, কুলু তোমরা খাও, আমরের সিগা, কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাতি, জমিনের মধ্যে যে সমস্ত খাবার, পবিত্র খাবার, মানে হলো হালাল খাবার, মা রাযাকনাকুম, যা আমি রিজিক হিসাবে তোমাদেরকে দিয়েছি, মানে হলো তোমরা রিজিক খাবা, তবে হালাল খাবা। কার নির্দেশ? জোরে কর। এরপর আল্লাহ পাক বলতেছেন, হালাল খাইয়া বলো ওয়াশকুরু লিল্লাহ, হালাল খাইয়া শুকরিয়া আদায় করবো কার?
মদ খাইয়া, আলহামদুলিল্লাহ বলা যাবে? সুদ খাইয়া, ঘুষ খাইয়া, কেউ সুদের টাকা পাইল আলহামদুলিল্লাহ, এটা বলা যাবে না। কেউ ঘুষ খাইয়া আলহামদুলিল্লাহ বলা যাবে না। কেউ মদ খাইয়া আলহামদুলিল্লাহ বলা যাবে না। আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী যা পাবে, যা খাবে, যা ভোগ করবে, এর অপোজিটে বান্দা বলবে আলহামদুলিল্লাহ। বুঝতেছেন? আপনারা বুঝতেছেন কথা? ভাইরা আমার, মনে করেন আল্লাহ পাক কেউ কোন বান্দার যদি সারা দুনিয়ার সমস্ত নিয়ামত একজনকে যদি আল্লাহ পাক দান করে, সারা দুনিয়ার নিয়ামত আল্লাহ একজনকে দিল, কয়জনকে? মনে করেন সমপরিমাণ নিয়ামত আল্লাহ একজনকে দিল, বান্দা একটা জবান দিয়া বলেছে আলহামদুলিল্লাহ। বুঝলেন নাই কথা? সারা দুনিয়াতে এখন যত সম্পদ আছে মনে করেন একজনে পাইছে, আর এই বান্দাটা শুধু একবার বলছে আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে তামাম দুনিয়ার সমস্ত সম্পদের ওজন যত আল্লাহর কাছে, এর থেকে আলহামদুলিল্লাহর ওজন আল্লাহর কাছে অনেক বেশি। আলহামদুলিল্লাহ বলেন, সূরা আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা শুকরিয়া আদায় করব কার? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন যদি নিয়ামত পাও শুকরিয়া আদায় করো, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত আগে যত ছিল এর থেকে আমি আরো বাড়াইয়া দেব। কার কথা করে কম? নিয়ামত আগে যত ছিল শুকরিয়া আদায় করার কারণে আরো বাড়াইয়া দেব। আলহামদুলিল্লাহ। ছেলে সৌদি আরব থেকে 20,000 টাকা পাঠাইছে, কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন। আগামী মাসে হয়তো আরো বাড়াইয়া যাবে, ঠিক কিনা? হয়তো 30,000 টাকা পাঠাবে। শুকরিয়া আদায় করছেন, এটা আমার আল্লাহর ওয়াদা। নিয়ামতের শুকরিয়া আদায় করে বাড়াইয়া দেব। শরীরে অশান্তি লাগতেছে, খুব জ্বর, কি বলবেন? খুব খারাপ লাগতেছে নাকি? না, ওই মুহূর্তে বলো আলহামদুলিল্লাহ। কথা বুঝেন নাই? আপনার সাংসারিক ভাবে খুব অবনটনে আছে, কেউ জিজ্ঞেস করলো কেমন আছে, বলা নাই, অভাব অনটনে জর্জরিত না, আপনি বলেন আলহামদুলিল্লাহ, আপনার অভাব আল্লাহ দূর করে দিবে। বুঝতেছেন? কথা বুঝতেছেন? ভাইরা আমার, এবার আসেন আমরা একটা একটা করে হারামের দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাচ্ছেন 4টা জিনিস আল্লাহ হারাম করে দিয়েছেন। কয়টা জিনিস? এখানে 4টার লিস্ট এই জায়গায় লিখেছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল বাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ ফামান ইত্তুররা গায়রা বাগি ওয়া লা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, নিশ্চয় হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 1 নাম্বার হলো মৃত প্রাণী। মৃত প্রাণী খাওয়া হারাম করেছেন কে? আল্লাহ। জোরে সবাই বলেন কে? আল্লাহ। তবে 2টা মৃত জিনিস আল্লাহ হালাল করেছেন। 2টা মৃত জিনিস হালাল করেছেন। একটা হলো আমাদের দেশেও পাওয়া যায়, সেটা হলো মাছ, ঠিক কিনা? মাছ যদি মরেও যায়, এটা যদি না পচে যায়, পোকা যদি না পড়ে যায়, আল্লাহ পাক বলতেছেন এটা খাওয়া যাবে, ঠিক কিনা? এরপরে মরুভূমিতে পাওয়া যায় টিটি নামক একটা পাখি, এটা যদি মরেও যায় এরপরে এটা হালাল। এই 2টা ছাড়া যত প্রাণী আছে পৃথিবীতে মরে গেলে হারাম। মরে গেলে কি হারাম? যদি মাছের মতো এই প্রাণীটা যদি আমাদেরকে মৃত যদি হারাম করে দিতেন, আমাদের অবস্থা কি? ইলিশ মাছ কি জীবনে চোখে দেখতাম? কথা বলেন। ইলিশ মাছ লাফাইতে দেরি, উপর থেকে পড়ার আগে মরে যায়, এত জীবন সহজে চলে যায়। আমি যখন জিন্দা ইলিশ মাছ আমি দেখি নাই, আমি ইচ্ছা হয়েছে আমি একবার জিন্দা ইলিশ মাছ দেখব। আজ থেকে 5 বছর আগে আমি ভোলা একটা প্রোগ্রামে যাচ্ছি,
ওই যে নোয়াখালী লক্ষ্মীপুর থেকে লঞ্চে যাব বলা দেখেছে জাল দিয়া ব্রিকেট দিয়া চতুর্দিকে রাখছে। জিজ্ঞেস করলাম এগুলা কিভাবে লঞ্চ থেকে দেখা যায়? এই যে জাল দিয়া রাখলো এরা কারা? এরা মাছ শিকার যারা করে। আমি কি মাছ ধরবো? ওই ইলিশ মাছ। আমার খুব ইচ্ছে হলো আমি একবার জানালার কাছে বসে বসে আমি দৃশ্যটা দেখতেছি। একটু পরেই দেখলাম যে জেলেরা এগুলো উঠাচ্ছে আর ইলিশ মাছগুলি খুব লাভ। আমার মন চাইছে আমি কয়েকটা ধরে ফেলবো। মাছ দেখলে তো মানুষ আকর্ষণ পায়, ঠিক কিনা? খাওয়ার এত আরাম নয়, রুচি নয়, দেখায় যত তৃপ্তি পাওয়া যায়। এরপর আমি দেখলাম এই মাছগুলি উঠতেছে, এরপরে চড়তে দেরি আর মরতে দেরি। এতে বুঝলাম যদি আল্লাহ মৃত মাছ যদি আমাদের জন্য হালাল না করতে তাহলে ইলিশ মাছ আমরা জীবনে চোখেও দেখতাম না, খাওয়া তো দূরের কথা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ দুটা জিনিস আমাদের জন্য আল্লাহ রহমত করেছেন, দয়া করেছেন, আমাদের জন্য হালাল করেছেন। একটা হলো মৃত মাছ আর একটা হলো মৃত কীট পাখি, সেটা মরুভূমিতে পাওয়া যায়। এবার আসেন ভাইরা, 2 নাম্বার হলো জামা প্রবাহিত রক্ত। যেই রক্তটা জবে করে দিলে পরে খুব জোরে সরে বের হয়ে যায়, ওই রক্তটা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। 3 নাম্বার হলো ওয়ালাহমাল খিনজির, শূকরের গোশত। কার? আরো জোরে বলেন কি? শূকরের গোশত খাওয়া হারাম। ফালা কি? ফালাও যাবে না, বেচাও যাবে না, কেনাও যাবে না, খাওয়াও যাবে না। মুসলমান এর থেকে দূরে থাকবে, তার নাম শূকর। ভাইরা আমার, জাকির নায়েক এই ব্যাপারে একটা ব্যাখ্যা করেছেন। জাকির নায়েককে আপনারা চেনেন? জি, এটা মুসলমানদের একটা সম্পদ। আলহামদুলিল্লাহ। জাকির নায়েক, ডাক্তার জাকির নায়েক, আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। এটা আমার মুসলমানদের একটা বড় ধরনের সম্পদ। এরপরে মুসলমান মাঝে মাঝে জাকির নায়েকের বিরুদ্ধে আচরণ করে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, আমরা বলি আমিন। ভাইরা আমার, জাকির নায়েক এই ব্যাপারে দুটো ব্যাখ্যা করেছেন। শূকরের গোশত কেন হারাম? শূকরের গোশত হারাম করার কারণ, শূকরের গোশত পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল শূকরের গোশতের ভিতরে এক ধরনের বড় বড় কৃমি পাওয়া যায়। কি পাওয়া যায়? বড় বড় এক ধরনের কৃমি পাওয়া যায়। এই কৃমিগুলি গোশতের ভিতরে এমন ভাবে মিশে থাকে যেগুলি সরাবার মতো কোনো ক্ষমতা নাই, ক্যাপাসিটি নাই। এইগুলি গোশতের ভিতরে কৃমিগুলি ভিতরে থাকে। এইগুলি যদি মানুষের পেটের ভিতরে চলে যায়, এইগুলি মারাত্মক জীবাণু এসে যায়। ওই জীবাণু মানুষের বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক কত দয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মুসলিম উম্মাহকে যেহেতু পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহর প্রিয় বান্দাদেরকে বলেছেন তোমরা খেও না, খেলে এইগুলি রোগ হয়ে যাবে, কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কেন হারাম করেছেন দ্বিতীয় কারণ লিখেছেন, পৃথিবীতে যত প্রাণী আছে, কুকুর বলেন, শিয়াল বলেন, বানর বলেন, প্রত্যেক প্রাণীর ভিতরে একটা লজ্জা আছে, শরম আছে। আছে কিনা জোরে কর? শুধু মানুষের ভিতরে শরম আছে তা না, প্রাণী কুলের ভিতরে লজ্জা শরম থাকে। আছে কিনা?